হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। লাস্ট ক্লাসে আমরা সরল সুদ কষার 12 দাগ পর্যন্ত পড়েছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমরা 13 দাগ থেকে শুরু করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। দেখো 13 দাগের অঙ্কটা কি বলেছে। কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। দেখো এই অঙ্কটা আমি দুভাবে করাবো, ঠিক আছে? তো দেখো প্রথমে একটা নিয়ম কি বলেছে, কি 7 বছরে সুদে আসলে এত টাকা, তাহলে আর কি বলেছে 4 বছরে সুদে আসলে এত টাকা। তাহলে 7 বছরের সুদ প্লাস আসল মিলিয়ে কত টাকা? 7,100 টাকা, ঠিক আছে? সুদে আসলে বলেছে, তাই 7 বছরের সুদ তার সঙ্গে আসল মিলে এত টাকা। আর বলেছে 4 বছরের সুদে আসলে এত টাকা, তার মানে কি? তার মানে 4 বছরের সুদ আর আসল মিলে 6,200 টাকা। তাহলে 4 বছরের সুদ আর আসল মিলে কত টাকা? 6,200 টাকা। তাহলে দেখো আমি বিয়োগ করি, ঠিক আছে? বিয়োগ করলে কি হয়? বিয়োগ বিয়োগ বিয়োগ। তাহলে 7 বছরের সুদ থেকে 4 বছরের সুদ বাদ দিলে কি থাকে? 7 থেকে 4 বিয়োগ করলে 3 বছরের সুদ, 3 বছরের সুদ। আর এখানে দেখো আসল ছিল প্লাস মাইনাস আসল, তাহলে কেটে যায়, সমান সমান কী হবে? এপাশে বিয়োগ করলে হয় 900 টাকা। তাহলে কি বেরোলো? 3 বছরের সুদ 900 টাকা। তাহলে 1 বছরের সুদ কি হবে? 900/3, 300 টাকা। আর দেখো এখানে 7 বা 4 যে কোনো একটা পরিমাণ আমি বের করি, ঠিক আছে? তাহলে মনে করো 7 বছরের সুদ কত হবে? 300 গুণ 7 সমান সমান 2100 টাকা। কেন এটা করলাম এখনই বুঝতে পারবে। তাহলে 7 বছরের সুদ 2100 টাকা, আর আমাকে বলে দিয়েছিল 7 বছরের সুদ আর আসল মিলিয়ে এত টাকা। তাহলে এই যে 7,100 টাকা, এর থেকে যদি আমি 7 বছরের সুদটা বাদ দিয়ে দিই তাহলে আসল বেরিয়ে যাবে। তাহলে অতএব আসল কী হবে বলো? আসল সমান সমান কি? দেখো মোট ছিল 7,100 টাকা, 7 বছরের সুদ আর আসল মিলিয়ে এর থেকে আমার 7 বছরের সুদ হলো 2100 টাকা। তাহলে 2100 টাকা বাদ দিলে আমার কত থাকে? 5,000 টাকা। তাহলে এটাই নিশ্চয়ই আমার আসল। তাহলে আসল বেরোলো আমার কত? তাহলে আসল আমার কত বেরোলো? 5,000 টাকা বেরিয়ে গেল। এখন বলেছে আমাকে সুদের হার বের করতে। তাহলে দেখো আসল 5,000 টাকা, তাহলে ধরি সুদের হার আর, ঠিক আছে, আর পার্সেন্ট। আর আসল কি বলেছে? আসল পি সমান সমান আমার বেরিয়ে গেছে 5,000 টাকা। টি সময়, সময় টি সমান সমান আমার কত? দেখো 7 বছরের সুদ কত? 2100 টাকা, তার মানে 7, সময়টাকে আমি ধরবো 7 বছর। যত সময় সুদ হয় সেটাই তো সময়, না? আর সুদ কত? সরল সুদ আই সমান সমান কত? 2100 টাকা। যদি আমি এখানে 7 বছরেরটা বের না করে 4 বছরেরটা করতাম তাহলে সময় আমি লিখতাম 4 বছর, আর যে সুদটা বেরোতো 4 বছরের 1200 টাকা বেরোতো, ঠিক আছে? কারণ 1 বছরে 300, 4 বছরে কত হতো? 3 4 1200 টাকা। তাহলে আমি তখন সরল সুদ লিখতাম 1200 টাকা, ঠিক আছে? তাহলে আসল সময় সরল সুদ আমি জানি। তাহলে অতএব সুদের হার কী হবে? অতএব সুদের হার আর সমান সমান কি? 100 ইন্টু সরল সুদ বাই পিটি। যারা এই ফর্মুলাটা বুঝতে পারছো না তারা আমার ফার্স্ট ক্লাসটা দেখে নিও, আশা করি বুঝে যাবে। তাহলে 100 গুণ আই মানে 2100 বাই পি মানে 5,000 গুণ টি মানে 7। কাটাকুটি করি, দুটো শূন্য কাটা, এটা কাটা, 3 শূন্য 5 6 30। সুদের হার বেরিয়ে গেল আমার 6%। তাহলে এটা একটা আনসার, আসল কত টাকা আর সুদের হার কত টাকা, এটা একটা আনসার। এখন দেখো এটারই সেকেন্ড প্রসেস আমি শেখাচ্ছি। তো সেকেন্ড প্রসেসের জন্য আমি প্রথমেই ধরি আসল পি টাকা, সুদের হার কত? আর পার্সেন্ট।
তাহলে বলেছিল কি 7 বছরের সুদ প্লাস আসল বলেছে, তাহলে অতএব 7 বছরের সুদ কত হবে? 7 বছরের সুদ PTR বাই 100 দিয়ে, টি মানে 7, আর মানে আর বাই 100, তার মানে হলো 7 PR বাই 100। তাহলে আর কি, অতএব 7 বছরের সুদ আসল কত হবে? 7 বছরের সুদ আসল, সুদ আসল মানে কি? সুদ প্লাস আসল, তাহলে সুদ প্লাস আসল, ঠিক আছে। এটা সমান সমানই আমার বলে দিয়েছে কত? 7100। এটা বেরিয়ে গেল 1 নম্বর সমীকরণ। আর কি বলেছে? আর বলেছে 4 বছরের সুদ। 4 বছরের সুদ কী হবে? টি মানে 4, আর মানে আর বাই 100, তার মানে 4 PR বাই 100। তাহলে অতএব 4 বছরের সুদ যোগ আসল কত হবে? দেখো 4 বছরের সুদ 4 PR বাই 100 প্লাস আসল মানে পি সমান সমান 6200 টাকা। এটা হয়ে গেল 2 নম্বর সমীকরণ। এখন আমি কি করব? 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণটা বিয়োগ করব, বা 2 থেকে 1 করলেও করতে পারতে। এবার এটা তোমরা ভাষায় লিখবে, এরকম লিখবে না, লিখবে 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। বিয়োগ করলে কি পাচ্ছি দেখো? 7 PR বাই 100 প্লাস পি, এর থেকে আমি বিয়োগ করব 4 PR বাই 100 প্লাস পি সমান সমান 7100 বিয়োগ 6200। তাহলে কি হবে? বা 7 PR বাই 100 প্লাস পি মাইনাস 4 PR বাই 100 মাইনাসে প্লাসে মাইনাস পি সমান সমান বিয়োগ করলে 900। এখানে মাইনাস কি করে হলো? দেখো, কোনো ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে, সেই মাইনাসটা ব্র্যাকেটের মধ্যে যতগুলো টার্ম আছে সবাইকেই দিতে হয়। তো এর আগে কিছু নেই, মানে প্লাস আছে, আর এই মাইনাসটাও একে আমি দেবো, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। আবার তারপরের টার্মটা কি আছে? পির আগে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। বা দেখো প্লাস পি মাইনাস পি কেটে গেল, এটা বিয়োগ করলে কত হবে জানো? নিচে লসাগু 100, উপরে হবে 7 PR মাইনাস 4 PR সমান সমান 900। বা 7 PR মানে 7টা PR, তার থেকে 4টে PR বাদ, তার মানে 3 PR বাই 100 সমান সমান 900। বা PR সমান সমান কী হবে? 900, 100টায় পাশে ভাগ ছিল, ডান পক্ষে গিয়ে গুণ হবে, আর 3টা বাম পক্ষে গুণ ছিল, ডান পক্ষে গিয়ে ভাগ হবে। তাহলে 300, 1 2 3 4, 1 2 3 4। তাহলে এটা বেরিয়ে গেল PR এর মান। এখন এই PR এর মান আমি এই সমীকরণ বা এই সমীকরণ যে কোনোটাই বসিয়ে দিলেই আমি সেখান থেকে P এর মানটা বের করতে পারবো। কিভাবে দেখো? প্রথমটা কি ছিল? প্রথম 1 নং সমীকরণে PR সমান সমান 30,000 বসিয়ে পাই। তাহলে দেখো 7 PR মানে ছিল এটা বাই 100 প্লাস পি সমান সমান 7100। তো কাটাকুটি করি, দেখো, বা 3 7 21, 2100 প্লাস পি সমান সমান 7100, বা পি সমান সমান কী হবে? 7100 মাইনাস 2100, ঠিক আছে, 5000। তাহলে দেখো পি এর মান 5000 বেরিয়ে গেল। এবার দেখো, আগে আমি পি এর মানটা 5000-এর পর বাকিটা যেভাবে করেছি, এরপর আর এর মানটা তোমরা সেভাবেই বের করে নিতে পারবে। তাহলে দুটো নিয়মে হয়ে গেল, যার যে নিয়মে ভালো লাগে সে সেই নিয়মে করতে পারো। ঠিক আছে, চলো পরের অঙ্কটা দেখা যাক। ও 14 দাগের অঙ্কটা কি বলেছে? একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে এত টাকা করে জমা রাখেন। তাহলে এখানে দুজন আছে, আমি প্রথমে নিজের সুবিধার্থে, ঠিক আছে, নিজের বোঝার সুবিধার্থে আমি দুটো আলাদা আলাদা ভাগ করে নিই। অমল রায় আর এদিকে পশুপতি ঘোষ, ঠিক আছে। তো অমল রায় এর, আর এখানে পশুপতি ঘোষ এর, দুজনই কি করেছে? 2000 টাকা করে রেখেছে। তাহলে এক্ষেত্রে আসল কি হবে? আসল পি সমান সমান 2000 হবে। এখানে আসল কি হবে? আসল
পি সমান সমান 2000ই হবে, তাই না? দুজনেই তো 2000 টাকা করেই রেখেছে। তারপর 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে এত টাকা ও এত টাকা ফেরত পান। তাহলে সময়টা কত হবে? সময় পি সমান সমান 3 বছর, সময় টি সমান সমান 3 বছর। এবার এ কি করেছে? সুদ সহ এত টাকা ফেরত পেয়েছে। এটা কিন্তু সুদ না, সুদাসল, ঠিক আছে? তাহলে সুদাসল কত? সুদাসল সমান সমান এত টাকা। আর এর সুদাসল কত? দেখো আমার লেখার মধ্যে কোথাও টাকা কোথাও টা দেখে ঘাবড়ে যেও না, টাকাকে সংক্ষেপে টাও লেখা যায়। তোমরা চাইলে শুধু টা লিখে রাখবে, তাহলেও হবে। সুদাসল কি হবে এখানে? 2480, ঠিক আছে, টাকা। তাহলে সুদ কত হবে? সুদ আয় সমান সমান কী হবে? দেখো আসল ছিল 2000, সুদাসল 2360, তাহলে সুদ কী হবে? 2360 থেকে 2000 বাদ দিয়ে দিই, বাদ দিয়ে দিলেই 360 টাকা সুদ, ঠিক আছে? আর এখানে সুদ কত হবে? সুদ আয় সমান সমান কী হবে? 2480 থেকে আমি 2000 বাদ দিয়ে দেবো, তাহলে থাকবে 480 টাকা। এখন দেখো তাহলে সুদের হার, তাহলে অমল রায়ের সুদের হার, সুদের হার কী হবে? সুদের হার সমান সমান আমরা কি জানি? 100 ইন্টু আই বাই পিটি। তাহলে 100 ইন্টু আই মানে 360 বাই পি মানে 2000 টি মানে 3, দুটো শূন্য কাটা, 2 দিয়ে 18, 3 দিয়ে 6, তাহলে 6%। আর এখানে সুদের হার কত হবে? সুদের হার 100 ইন্টু আই বাই পিটি। তাহলে 100 ইন্টু আই মানে 480 বাই পি মানে 2000, টি মানে 3, একটা শূন্য কাটা, দুটো শূন্য কাটা, 2 দিয়ে 24, 3 দিয়ে 8, তাহলে হয়ে গেল 8%। এখন কি বলেছে? ব্যাংক ও পোস্ট অফিসে সুদের হারের অনুপাত কত? তাহলে অমল রায় রেখেছিল ব্যাংকে আর পশুপতি ঘোষ রেখেছিল পোস্ট অফিসে। তাহলে অতএব ব্যাংক ও পোস্ট অফিসে সুদের হারের অনুপাত কী হবে? 6:8, মানে 2 দিয়ে কাটাকুটি করলে কত হয়? 3, 4, 3:4, এটাই আনসার। দেখো নেক্সট অঙ্ক, দেখো 15 দাগের অঙ্কটা কি বলেছে? একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় এত টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে এত টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। তাহলে দেখো এত টাকা ধার করেছিল, তাহলে এটাই আসল হবে। তাহলে আসল পি সমান সমান কত? 15,000 টাকা। সময় টি সমান সমান কত? 5 বছর। আর এখানে কি বলেছে? সুদাসল কত বলেছে? কেন এটা সুদাসল? কারণ ও কি করেছে? 5 বছর পর এত টাকা শোধ দিয়েছে, তার মানে এত টাকা শোধ দিয়েছে। শুধু সুদ দিলে কি যে সমিতি আছে সমিতি তাকে ছেড়ে দেবে? নিশ্চয়ই সুদ আসল দুটোই দিতে হবে, তাই না? তার মানে এই যে টাকাটা শোধ করেছে এর ভিতরে সুদ আসল দুটোই দিয়েছে, তবেই শোধ হয়েছে, তাই না? তার জন্য এটা কিন্তু আসলে সুদাসল। তাহলে সুদাসল কত? 22,125 টাকা। তাহলে সুদ কি হবে? সুদ বা সরল সুদ যা খুশি লেখো, সুদ আয় সমান সমান কী হবে? দেখো 22,125 টাকা তো সুদ আসল, এর মধ্যে আসল ছিল আমার 15,000 টাকা, তার মানে সুদ কত হবে বিয়োগ করলে? 7,125 টাকা। তাহলে সুদের হার কী হবে? অতএব সুদের হার কী হবে? 100 ইন্টু আই বাই পিটি। 100 ইন্টু আই মানে কত? 7,125 টাকা বাই পি মানে
15,000। আর টি মানে 5 বছর, দুটো শূন্য কাটা, 5 দিয়ে 4 5 20, 5 দুগুণে 10, 5 5 25, 15 দিয়ে 10, 15 দিয়ে 9 15 135, 5 15 75। তাহলে দেখো 95/10, আরও কাটাকুটি করা যায়। 2 দিয়ে 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 19, তাহলে 19/2 ভাগ করলে কত হয়? 9 দুগুণে 18, 9 পূর্ণ 1/2, এত পার্সেন্ট। এটাই আনসার। দেখো নেক্সট অঙ্ক কি বলেছে 16 দাগ। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় এত টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট এত টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে এত পার্সেন্ট ও এত পার্সেন্ট হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। তাহলে ধরি ব্যাংকে রাখেন, মনে করো ব্যাংকে রেখেছেন x টাকা, ঠিক আছে। তাহলে অতএব বাকি টাকাটা তিনি পোস্ট অফিসে রেখেছেন, তাহলে পোস্ট অফিসে রাখেন কত? মোট ছিল 1 লাখ টাকা, ওর থেকে x টাকা তো উনি ব্যাংকে রেখেছেন, তাহলে মোট 1 লাখ টাকা, তার থেকে x টাকা তিনি ব্যাংকে রেখেছেন, তাহলে 1 লাখ থেকে এক্সটা বাদ দিলে বাকি টাকাটা তিনি পোস্ট অফিসে রেখেছেন, তাহলে এত টাকা তিনি কি করেছেন? পোস্ট অফিসে রেখেছেন। এখন দেখো বলেছে দুটো থেকেই মিলিয়ে মোট এত টাকা সুদ পেয়েছেন, তাই তো? তাহলে ব্যাংকের আর পোস্ট অফিসের দুটোর আমি আলাদা আলাদা করে সুদটা বের করি, করে সেই দুটো মোট এত টাকা হবে, ঠিক আছে। তাহলে অতএব দেখো ব্যাংকে কি বলেছে, এটা দেখো প্রতি বছর কিন্তু, ঠিক আছে, প্রতি বছর মানে 1 বছর, সময়টা কিন্তু 1 বছর। তাহলে 1 বছরে ব্যাংক থেকে কি করেছে? 5% হারে সুদ পেয়েছেন, তাই না? তাহলে 5% সুদে ব্যাংক থেকে সুদ পান, কত পান? পি মানে কত? ব্যাংকে রেখেছিলেন x টাকা, টি মানে 1 বছর, আর মানে 5/100, ঠিক আছে। আমি এখানে কাটাকুটিটা করব না, পরে ক্যালকুলেশনের সুবিধার জন্য। তোমরা চাইলে কাটাকুটি করে নিতে পারো, সেটাও কোনো সমস্যা নেই। তাহলে এত টাকা। এখন কি 1 বছরে 6% সুদে পোস্ট অফিস, ঠিক আছে, পোস্ট অফিস থেকে সুদ পান কত? পোস্ট অফিসে আমি আসল রেখেছিলাম এত টাকা, 1 লাখ টাকা, পি টি মানে 1, আর মানে 6/100, তার মানে কত হলো? 6, 1 তো গুণ করা লাগে না, তাই না? 1 গুণ করলেও যা, না গুণ করলেও তাই, 100 এত টাকা। এবার বলেছে দুটো মিলিয়ে তিনি 5,400 টাকা সুদ পেয়েছেন। তাহলে অতএব প্রশ্নানুসারে কি হবে? প্রশ্নানুসারে 5x/100 প্লাস 6 ইন্টু 1 লাখ মাইনাস x/100 সমান সমান 5,400। দেখো এখান থেকে লসাগু করে যোগ বিয়োগ করা তো তোমরা সবাই জানো, আমি তোমাদেরকে একটু চালাকি শেখাই, ঠিক আছে। একটু চালাকি কীভাবে করতে হয়, এখানেও 100 দিয়ে ভাগ আছে, এখানেও 100 দিয়ে ভাগ আছে, তাহলে আমি সবাইকে 100 দিয়ে গুণ করে দেবো। সবাইকে 100 দিয়ে গুণ করলে কেমন হয় দেখো তো, মনে করো 100, ঠিক আছে, 100 দিয়ে আমি যদি এটাকে গুণ করি কি হয়? 100 100 কেটে যায়, তাই না? তাহলে এটা থাকে 5x, প্লাস এটাকে যদি আমি 100 দিয়ে গুণ করি 100 100 কেটে যায়, থাকে কি 6 ইন্টু 1 লাখ মাইনাস x সমান সমান এটাকে যদি আমি 100 দিয়ে গুণ করি কি হয়? 5 4, দুটো শূন্য তো আছেই, তার সঙ্গে আরও দুটো শূন্য বেড়ে যাবে 100 দিয়ে গুণ করলে, ঠিক আছে। বা দেখো 5x প্লাস এটা গুণ করলে হয় 1 লাখ, আর 6 গুণ করলে কত হয়? 6 লাখ হয়, মাইনাস 6x সমান সমান 5 4
সরি এত, বা দেখো 5x - 6x কী হয়, দেখো তোমার কাছে 5 টাকা আছে মনে করো, আর তুমি তার থেকে 6 টাকা খরচ করেছো, মাইনাস মানে 6। দেখো যারা নর্মালি যোগ বিয়োগ করতে জানো তারা তো জানোই, কিন্তু যারা জানো না তারা আমার এইভাবে করবে, তাহলে দেখবে চিহ্নের নিয়ে যে সমস্যাটা সেই সমস্যাটা থাকবে না। প্লাস মানে আছে, তাহলে +5 মানে 5 টাকা আছে, -6 মানে 6 টাকা খরচ করেছো, তার মানে তোমার দোকানে 1 টাকা বাকি হয়ে যাবে, তাহলে -1x এক্স আছে, ঠিক আছে, 1টা লেখার কোনো প্রয়োজন পড়ে না। আর দেখো এই পাশে +6 লাখ ছিল, ওপাশে গেলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে এ পাশে ছিল আমার অলরেডি -6 লাখ। তাহলে দেখো বিয়োগ করলে কত হয়, 4টে শূন্য 4টে শূন্য হয় এটা, আর এ পাশে থাকে -x। কেন এখানে মাইনাস চিহ্ন হলো, একই রকম, তোমার কাছে 5,40,000 টাকা আছে, তুমি 6 লাখ টাকা খরচ করেছো, তার মানে নিশ্চয়ই তোমার ধার হয়ে গেছে, কত টাকা ধার হয়ে গেছে, 60,000 ধার হয়ে গেছে, এখন দুপাশ থেকেই মাইনাস বাদ, তাহলে অতএব এক্স সমান আমার কত বেরিয়ে গেল, 60,000, ঠিক আছে। তার মানে তিনি ব্যাংকে কত টাকা রেখেছিলেন, 60,000 টাকা, তাহলে পোস্ট অফিসে কত রেখেছিলেন, তাহলে অতএব ব্যাংকে রেখেছিলেন 60,000 ও পোস্ট অফিসে রেখেছিলেন কত, মোট ছিল 1 লাখ বিয়োগ 60,000, তার মানে 40,000 টাকা, বোঝা গেছে। দেখো নেক্সট অঙ্ক কী বলেছে, রেখা দিদি তার সঞ্চিত অর্থের এত টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার এত% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার এত%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট এত টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন হিসাব করে লিখি। একদম সেম টু সেম 16 দাগের মতো, তোমরা বাড়ি থেকে চেষ্টা করবে, আর যারা পারবে আমাকে কমেন্টে আনসার জানাবে, আর যারা পারবে না তাদের জন্য আমি নেক্সট ক্লাসে অঙ্কটা করিয়ে দেবো। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আর ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণের জন্য বাই।